লাউয়ের কোপ্তা এত দারুণ হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা, ভাত দিয়ে খেতে দারুণ লাগছিল। নমস্কার, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো লাউয়ের কোপ্তা। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে নিয়ে নিলাম লাউটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার লাউ গ্রেট করা হয়ে গেছে গ্রেটারের সাহায্যে। লাউ প্রথমে এভাবে গ্রেট করে নিয়ে লাউয়ের ভেতরের যে জলটা বের করে নিয়েছি। আর এদিকে রয়েছে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, আর দেব বেসন দিয়ে মেখে নেব সব কিছু দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কোপ্তাগুলো সব এক এক করে ভেজে নেব। বেশ এক পাশ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো, এবার নামিয়ে নিলাম। তেলের পরে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা দিয়ে এবার দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এবার একটা মশলা বানিয়ে নিই। লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রয়েছে হলুদ। এবার লাউ যে চিপে যে জলটা বের করে দিয়েছি সেই জলটা ফেলবো না, লাউয়ের জলটা অনেক উপকার, ফেলবো না, ওই জলের মধ্যে গুলে নেব। আর এদিকে টমেটো আর আদা এটাকে পেস্ট বানিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, সেই সব মশলাগুলো দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প করে জল। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। ঝোল ফুটে উঠেছে, কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। এবার একটু সময় রেখে দিয়ে দেব গরম মশলা। ব্যাস আমার রেডি হয়ে গেল লাউয়ের কোপ্তা রেডি হয়ে গেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে।